এই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো উঠে পড়েছি আমি 6:30 বাজে। তো আমাকে 7টার মধ্যে বেরোতে হবে, প্রচণ্ড ঠান্ডা বাইরে। তো একটু রেডি হয়ে বেরিয়ে যাব। তো তোমরা দেখতে প্রোফাইল পিকচারে দেখি বুঝে গেছো আমি রস কিনতে যাচ্ছি, খাঁটি গুড়ের রস, সরি খেজুরের গুড়। রস বলতে গেলে রসই হয়ে যাচ্ছে। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা, রাস্তা দেখতে পাচ্ছ তো কুয়াশা পড়েছে, ফাঁকা রাস্তা, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। তাও যেতে হবে কারণ কালকেই পৌষ মাস, পৌষ সংক্রান্তি যেটা লাস্টের দিন, তখন দিন পিঠা খায় সব বাঙালিরা, তোমরা সবাই জানো। তো কালকের জন্য গুড় আনতে যেতেই হবে, এতদিন তো যেতে পারিনি, প্রবলেম ছিল, এর জন্য আমার শরীরটাও খুব খারাপ ছিল। এর জন্য 7:30 বেজে গেছে, রোদ উঠে গেছে, তাও দেখো প্রচণ্ড ঠান্ডা পরিবারে, কুয়াশা কমেনি। তো যাই হোক, বাড়ির জন্য গুড় আনতে যাবো আর রস খেতে যাবো, খেজুরের রস আমার প্রচণ্ড ভালো লাগে। তো দেখো পিছনে পুরো ফাঁকা, তাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। আর পাশে সর্ষে ক্ষেত ছিল, কী সুন্দর লাগছিলো, আমি সর্ষে ক্ষেত দেখতে দেখতে যাচ্ছিলাম। মানুষরা কাজ করছে, কিন্তু এবারে সর্ষে ক্ষেতে গিয়ে আর ফটো তোলা হয়নি, বাট ভিডিওই দেখে গেছি, মানে ভিডিওই করে গেছি আর বাইরে দিয়ে দেখে গেছি। তো এটা খড়িবাড়িতে চলে আসলাম। এটা খড়িবাড়ি হচ্ছে মাছের বাজারটা আছে সেটা, তোমরা যারা যারা চেনো আশেপাশে থাকো তারা তো সবাই চিনবে। তো তারপরে দেখো রাস্তায় রাস্তায় বসেছে গুড় নিয়ে, তারপর আমি একটা জায়গায় এসে দাঁড়ালাম। তো এই এই লোকটার দোকানে আমাদের পছন্দ হলো, তো এখানে এসে আমি দাঁড়ালাম। গুড় ভাণ্ডার, কাঁচা রস, উনি খুব ভালো। উনি প্রথমেই আমরা রস আগে খেলাম, তো আমরা রস খেতেই দাঁড়িয়েছিলাম, গুড় নেবো বলে দাঁড়ায়নি, আমার যেটা ভালো লাগবে সেখান থেকে আমি গুড় নেবো। তো উনি দেখাচ্ছিলো, আমাদের গুড় চেক করা ছিল, বলছে আপনার নিতে হবে না, আপনি চেক করুন, আপনি খেয়ে দেখুন। মানে খুব মানে মানে মানুষের ব্যবহারে বলে না, মানুষের পরিচয়, এরকম ব্যাপার। তো মানুষের ব্যবহারটা খুবই ভালো, উনি আমাদের ফ্রিতেও রস খাওয়াচ্ছিলো। আমরা খেয়ে নিই, এমনি না না লাগবে না। যাই হোক, তো উনি গুড়ের দাম প্রথমে বেশিই বলেছিলো, তারপর আমাদের জন্য কম করে দিয়েছিলো। আমি অনেক কম দামে এবছর গুড় নিয়ে এসেছি, তাও বেশি আনিনি, আনা হয়নি, একদিনের জন্য তো অত কী করবো এনে, আগের বছর প্রচুর এনেছিলাম। যাই হোক, তো এবারে গুড়, ঝোলা গুড়টা নিয়ে নিলাম আমি। এইটা আগেরটা নিয়ে নিয়েছিলাম, প্রথমটা যেটা দেখালাম সেটা। তো 180 টাকা করে আমার কাছ থেকে কিলো নিয়েছিল। পাটালি গুড় 200 টাকা করে নিয়ে এসেছিলো, পিঠে খাওয়ার জন্যই তো গুড় লাগে, তারপর তো আর লাগবে না। তো যাই হোক, ওনাকে কৌটো দিলাম, কৌটো দিয়ে নিয়ে নিলাম। আমি তো কৌটো বাড়ি থেকেই নিয়ে যাই প্রতি বছর, কারণ ওরা যে কৌটোটা দেয় সেটা হচ্ছে পড়ে যায় আসার সময়, এর জন্য আমি কৌটো নিয়ে গেলাম, উনি আমাকে দিচ্ছিলো। তো এই পিঠে একদিন খাবো, একটুখানি খাঁটি গুড় না হলে হয়, দোকানে তো সেই ভেজাল গুড়, পাতলা গুড়, বলারই বাইরে, ওই সব গুড় কেউ খায় নাকি। তো যাই হোক, ওনার কাছ থেকে গুড় টুড় কিনে ওনাকে পেমেন্ট করে দিয়ে চলে আসলাম। ওনার ব্যবহারটা সত্যি খুব ভালো লেগেছে আমাদের। তখন নেক্সট আরেক জায়গায় আসলাম, যেখানে দেখছিলাম রস ফোটানো হচ্ছিলো, তো ওখানে বললাম তো চলো এখানেও ট্রাই করা যাক খেজুরের রসটা কেমন খেতে। তো ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম খেজুরের রস খেতে। তো তখন তোমাদের দেখাচ্ছিলাম, আমি গিয়ে দেখে আসলাম। আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখতে, যে রসটা ফোটানো হচ্ছিলো, ওরা জাল দিচ্ছিলো। তো এখানে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ ওরা যে জিনিসগুলো দিয়ে জাল দিচ্ছে, ধোঁয়া আমার চোখে লাগছিলো। ওই খড়ের পাতা, তারপর কাঠের পাতা, এইসব দিয়ে জাল দিচ্ছিলো। তো এখানে দুটো জায়গা দিচ্ছিলো, দুটো বাচ্চায় জাল দিচ্ছিলো, দুটো। যাই হোক, অনেক রস ওরা সংগ্রহ করে জাল দিচ্ছে। তো গুড় তৈরি হবে, তো তারপরে আমরা বাড়িতে দিকে রিটার্ন দিলাম। এই সর্ষে ক্ষেত দেখতে দেখতে বাড়ি চলে আসলাম। এই অবধি ছিল আমার আজকের ব্লগ। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট, টাটা।